नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत दौलतपुर इस्लामिया हाफिजिया मदरसा मौलाना सैफुद्दीन अल कादरी साहब, नाराए तकबीर। अजमेर डाको ना खाजा, अजमेर डाको ना, আমরা সবাই নবীর গোলাম, খাজা তোমার দিওয়ানা। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আমার সোনামানিকেরা, যে আয়াতটা পড়েছিলাম তারপরে একটু তাফসিরের দিকে বা ব্যাখ্যা, সামান্য টাইম তো অল্প, মানে কারণ হচ্ছে যে তোমার আমরা তো এই যে মাওলানা আপনার মাদ্রাসার হাফেজ সাহেব, এই আমাদের ভাই শিক্ষক, আরেকজন আছেন আমার খুব মানে পরম বন্ধু এবং পরম একবারে আপন ভাইয়ের মতো ধরলেন, তাই আমি একটু আগে করেই আসি এবং অনেকক্ষণ ধরে থাকি। যাই হোক, তো কথা হচ্ছে যে নবীর মহব্বত করবে ওই ব্যক্তি যে আলেম ওলামা এবং মানুষকে মহব্বত করে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা উম্মতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার উম্মতকে ভালোবাসে বাবা, সে আমি নবীকে মহব্বত করে। ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করে, আমি নবী পাক কথা দিলাম, ওয়াদা করলাম, আমি নবী পাক জীবনে কোনোদিন, এ ভাই বাবাজি, নবী জীবনে মিথ্যা কথা বলেছে? বলেনি। নবীর নাম হলো আল আমিন, সাদিক মানে সত্যবাদী। আমার নবী পাক জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার নবী পাক হাদিস পাকের মধ্যে বলেছেন বাবা, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, সে ব্যক্তি আমার উম্মতকে যারা ভালোবাসে, আমি মুস্তাফা, আমি মুনাক্কাম, আমি তোহা ইয়াসিনকে ভালোবাসে বাবা। আর যারা আমি নবীকে ভালোবাসে, আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম, কানা মাই ফিল জান্নাতি, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে আমি নবী পাকের সঙ্গে জান্নাতবাসী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত করতে গেলে মানুষকেও মহব্বত করতে হবে। আল্লাহ পাকের নয় বুখারীর মধ্যে আছে বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী দো জাহানের বাদশা কালী কামলিওয়ালে আকা মাওলা বলেন, বাবা তোমরা যদি তোমাদের সমস্ত মানুষ, তোমাদের ছেলে, তোমাদের বাপ, তোমাদের বাবা, এদের চাইতে যদি তোমাদের মহব্বতটা আমি নবীর উপরে না হয়, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নবী আমার না আসলে, আমার পূর্বে একজন ভদ্রলোক রাইটার ওয়াজ করছিলেন, তো হাদিসটা অবশ্য আছে, খাসা আছে কুবরার মধ্যে, লাউলাকা লামা খলাকতুল আফলাকা। জি হযরত, এ রাসূলুল্লাহ, এ আমার নবী বাবা, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, যদি আমি তোমাকে তৈরি না করতাম তাহলে আসমান জমিন পাহাড় পর্বত আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম না। এ বাবাজিরা, অন্য একটা হাদিস পাকের মধ্যে আছে, লাউলাকা লামা আজহার তার রুবিয়াতে, নবী গো যদি আপনাকে তৈরি না করতাম, আমি আল্লাহ যে আল্লাহ আছি পৃথিবীর কেউ জানতো না। জোরে বলুন। নবী এসে বলেছে, বাবা আল্লাহ হলো এক, আল্লাহ হলো ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ পাক तमाम পৃথিবীর মালিক, আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছে। নবী যদি না আসতেন আমরা কি করে জানতাম বাবা? এ আমার সোনা মানিকেরা, এ আমার আব্বা জানেরা, যুবক জওয়ানেরা, আল্লাহ পাকের নবী এসেছেন বলে আমরা আদম নবী সম্বন্ধে জানতে পেরেছি।
আল্লাহ নবী এসেছেন বলে হযরতে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, হযরতে সুলাইমান সাল্লাম, যত নবী পৃথিবীর বুকে এসেছে সকলের নামটা আমরা জানতে পেরেছি। জোরে বলুন। যদি আমার নবী পাক দুনিয়ায় না আসতেন বাবাজি, কিয়ামত কবে হবে বাবা? কবরে কি হবে? মরে যাওয়ার পরে কবরে হাসরে নাসরে কি হবে? এসব আমরা কিছুই জানতে পারতাম না। নবী এসেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে সব শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন, একটু চিল্লে বলুন। কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরে আযাব হয়। আপনাকে কে বলেছে? সোনা চাঁদ সোনার মানিকেরা আমার নবী পাক বলেছে। নবীকে কে বলেছে বাবা? এ দৌলতপুর গ্রামবাসী বাবাজিরা, এ আমার সোনা মানিকেরা, একটু কান করে শুনে যান বাবা। আল্লাহ নবীকে কে বলেছে? নবী কি করে জানলো? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন বাবা। আল্লাহর কোরআন বলে, এ কোরআন বলে দিন, বলে দিন আমার দয়ার নবী যে আপনার কিয়ামতের কথা বলেছে, কবরে আযাবের কথা বলেছে, মাহশরের ময়দানের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, আমার নবী কি করে জানলো? আল্লাহর কোরআন ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। এ আমার সোনা মানিকেরা, আমার নবী কোনো কথা বলে না, বলে না, বলে না। আমার আল্লাহ না বললে আমার মুস্তাফা কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলে আমার নবী তখন বলে, আল্লাহ যা বলায় নবী তাই বলে, আল্লাহ না বলার নবী আমার বলে না। আল্লাহ পাক বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এ রাসূল, ওয়া আল্লামাকা তোমাকে শিখিয়ে দিলাম, জানিয়ে দিলাম, মা লাম তাকুন তাআলাম, রাসূল তুমি জানতে না, অর্থাৎ তোমাকে সম্পূর্ণ জ্ঞানটা, ইলমে গায়বের জ্ঞানটা আমি রাসূলুল্লাহকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন। এ আমার সোনা মানিকেরা, তাই বলছিলাম বাবা, নবী ছাড়া আল্লাহ নাই, আল্লাহ ছাড়া নবী নাই। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো খালেক, নবী হলো মখলুক। কিন্তু আল্লাহ যাতে নূর দিয়ে, আল্লাহ নূর দিয়ে আল্লাহ পাক আমার নবীকে তৈরি করেছেন। তাই তো বাবা আমার নবীর গায়ে মশা বসে না। জোরে বলুন। নবীর গায়ে মাছি বসে না, নবীকে সাপে কামড়ায় না, নবীকে মশায় কামড়ায় না বাবা। এ সোনা মানিকেরা, নবীর গায়ের ঘাম গন্ধ করে না, নবীর পেশাব পায়খানা মাটির সঙ্গে মিশে যায়। জোরে বলুন। তাই কবি বলছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ালো নবীর পিছে নামাজ, দয়ালো নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد صل على محمد صل على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो शफ़ीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबजी আমার আমি আপনাদেরকে বলতে চেয়েছি যে আল্লাহকে মানতে হবে, আল্লাহর সঙ্গে সঙ্গে আমার রাসূলের দেওয়া পথ মত এবং রাসূলের আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আমার নবীর জীবদ্দশায় যেসব কর্ম সংগঠিত হয়েছে, রাসূল যেভাবে চলেছেন সেভাবে আমরা চলি, তাহলে আমরা এক একজন আল্লাহর ওলি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, আমি যেটা বলতে চাইছিলাম বাবা, আল্লাহ নবীকে মহব্বত না করলে আল্লাহকে পাওয়া যাবে না। একটা ছোট্ট উদাহরণ দিই বাবাজি, ভালো করে শুনুন। আল্লাহ নবী কালী কামলিওয়ালে আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা যারা ভালোবেসেছে ওরা হলো নবীর সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, টাইমটা খুব সংকীর্ণ, কোন দিকে আপনাদেরকে নিয়ে যাই বাবা আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক বাবা, ছোট্ট একটা ওয়াকিয়া বলে দি, নবীর মহব্বত কাকে বলে বাবা। একটা মুসলমান হিন্দুতে একটু লেনদেন নিয়ে অসুবিধা হয়ে গেল বাবা, একবারে সংক্ষেপে জানিয়ে দি মহব্বত কার নাম, মহব্বত কাকে বলে, নবীকে কেমন করে মহব্বত করতে হয় বাবা। আল্লাহ নবী দুজাহানের বাদশাহ, ওই ইহুদি মুশরিকের হয়ে আল্লাহ নবী রায়টা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে বিচার দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি বিচারটা করে দেন। আল্লাহ নবী বিচারটা ওই ইহুদি মুশরিকের দিকে করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আমার সোনামানিকেরা, মহব্বত কার নাম বাবা। একটু কিছু হলে বলে নবী মরে গেছে না বেঁচে আছে, বলে নবী তো কবরে মরে পচে গিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এ আমার সোনামানিকেরা, আল্লাহ নবীর লাশ কবরে পচে না, গলে না, সরে না। আল্লাহ নবীরা কবরে জিন্দা, কবরে রুজি খায়। আল্লাহ নবী সব জায়গায় হাজির নাজির আছে বাবা। নবী আমার মনে করলে মদিনা শরীফের কবর থেকে উঠে, রওজা থেকে উঠে এই দৌলতপুর মাদ্রাসায় এসে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কবর থেকে উঠে হজ করে, নবী আমার কবরে রোজা রাখে বাবারা। নবী কবরে মরেনি, পচেনি, গলেনি, সরেনি বাবা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে বাবা, সেদিনকে কোথায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম জীবনপুরে না সাহারিতে, দুটোর মধ্যে একটাই হবে, দুটোই গিয়েছিলাম বাবা। যাই হোক, আমাকে প্রশ্ন করা হলো, এ মাওলানা বলেন তো দুনিয়াতে কিয়ামতের পরে দুনিয়াটা কেমন হয়ে যাবে? আমি বললাম বাবা, দুনিয়াটা একবারে সমতল হয়ে যাবে, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, মসজিদ মাদ্রাসা কিছুই থাকবে না, মানুষজন জিন দৈত্য দানব কেউ থাকবে না, একমাত্র আমার আল্লাহ থাকবে। জোরে বলুন, চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউমা, আজকে এই দুনিয়ার বাদশাকে, আজ দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহ ছাড়া কারো নাই, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। জোরে বলুন
আল্লাহ নূরে তাজাল্লিতে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কবরটা ফেটে যাবে বাবা। পৃথিবীতে কেউ জ্যান্ত থাকবে না। আল্লাহ নূরে তাজাল্লিতে আল্লাহ নবীর নূরে ওই কবরে আনোয়ারে নবীর নূরটা আল্লাহ নূরটা গিয়ে পড়বে বাবা, আর নবী পাকের কবরটা ফেটে যাবে। জোরে বলুন। ফাশাক্কা বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফ লিখে পড়ে পাশ করে মানা হয়েছে। বুখারী শরীফ পড়তেও পারি, লিখতেও পারি। ময়দা সামাইন একজনা শোনা ওয়াজ করে, বুঝলেন? আমরা শোনা ওয়াজ করি না, যারা হাদিসে পাই ওটাই বলি, বাংলা দেখে ইউটিউব দেখে বলে, বুঝলেন? একবারে টাটকা বুখারী হাদিস, বুঝলেন? আমার সোনা মানিকেরা বাবাজি, ফাশাক্কা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, হাদিস পাকের মধ্যে লেখা আছে যে আপনার আল্লাহ নবীর কবরটা ফেটে যাবে। ওই কবর থেকে আমার নবী পাক কাঁদতে কাঁদতে বাবা মুখে দাড়িতে পানি টপ টপ করে পড়ছে বাবা। নবী আমার কবর থেকে উঠবে আর বলবে, জিবরাইল রব্বি হাবলি উম্মতি, এ রব্বুল আলামিন আল্লাহ আমি কবর থেকে উঠলাম কাঁদতে কাঁদতে, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। জোরে বলো। নবী আমাদের দরদি নবী বাবা, সেই নবী ফয়সালা দিলেন। মুসলমানটা বলছে যে না, এ ফয়সালা মানব না। কোথায় যাবে বাবা, কোথায় যাবে? চলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে যায়। এ বললো, বাবা এটা হলো হাইকোর্ট, নবী আমার সুপ্রিম কোর্ট। জোরে বলুন। নবী আমার শরিয়াতের মালিক। নবী যদি একবার স্ট্যাম্প মেরে দেয়, পৃথিবীর কোনো মুফতি নাই রে, পৃথিবীর কোনো আলেম নাই, ওলামা নাই, নবীর কথাকে মিথ্যা বলতে পারে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে বাবা। পৃথিবীর কোনো মুফতি নাই, পৃথিবীর কোনো আলেম নাই, পৃথিবীর কেউ নাই। আল্লাহর আগে স্থান, আল্লাহর পরে পরে আমার নবী পাকের ফরমান। জোরে বলো। আমার সোনা মানিকেরা, আমার সোনা চাঁদেরা, এমত অবস্থায় বাবা ওই ইহুদিটা বলে, বাবাজি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে কেন যাব? হাইকোর্ট থেকে লোক সুপ্রিম কোর্টে যায়, আমি তো বাবা সুপ্রিম কোর্টে ঘুরে এলাম। বলে না, এই বিচারটা তোমাকে মানতে গেলে ওই উমরে ফারুক যেটা বলবে আমি সেটা মানতে রাজি আছি। বলে চলো দেখি তোমাদের উমরে ফারুককে, চলো একবার যাই বাবা। আমার সোনা মানিকেরা, আমার সোনা চাঁদেরা, নবী পাগলেরা, আল্লাহর পাগলেরা, এ আমার আশিকে নবী, আমার আব্বা জানেরা, যুবক জওয়ানেরা, এবারে হযরত ওমর ফারুকের দরবারে বিচার নিয়ে চলে গিয়েছে। এ আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বিচারটা করে দেন। সঙ্গে সঙ্গে বাবা যে বস বিচার হবে। এই ইহুদি বলছে, হুজুর এক মুরগি কবার জবাই হয়? বলে একবার। বলে একবার যদি হয়, তোমাদের এই মুসলমান ভাইটা বিচার নিয়ে নবী দরবারে গিয়েছিল, বলে নবী যেটা বলবে আমি সেটা মানব। এবারে নবী আমার দিকে রায় দিয়েছে বাবা, এবারে এ আর মানে না, তাই ঘুরে আপনার দরবারে এ হাজির হয়ে গিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, বসো, বিচার আমি করে দিব। যে আমার দরবারে আসবে সে কোনোদিন খালি হাতে ফিরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী বাবা
আপনার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে গেলেন। একবারে শমশিরে খাত্তাব উলঙ্গ তলোয়ারি যেটা খাপে ভরা থাকে বাবা। আরব দেশের লোকদের সব সময় মিয়ানের ভিতরে মানে খাপের ভিতরে তলোয়ারটা থাকে, খাপ থেকে বার করে বলছে বাবা কি বিচার বলো। যেমনই বলেছে অমনি তলোয়ারটা নিয়ে একবারে গায়ের জোরে ওই মুসলমান মুনাফিকের গর্দানে চালিয়ে দিয়েছে বাবা। এক কোপে একবারে দ্বিখণ্ডিত হয়ে মাথা একদিকে আর ধর একদিকে। জোরে বলু। ইহুদিটা অবাক হয়ে যায়, হুজুর কি করলেন? বলে এটা হলো বিচার। যে আল্লাহ নবীর বিচার মানবে না, যে ব্যক্তি আল্লাহ রসুলের আইনকে মানবে না, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। জোরে বলু। বলে নাবি নাবি করে ওরা। আরে নাবিকে না হলে তো আমরা কিছুই জানতে পেতাম না। ওরা নবী নবী করে। নবী না হলে আদম পয়গম্বরের দোয়া কবুল হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 350 বছর ধরে আপনার কেঁদেছিল, আর সে মুআল্লার দিকে চোখ তুলে তাকায়নি, চোখ তুলে তাকায়নি বাবা। 350 বছর পরে কবি লিখেছেন বাবা এত কান্না কেঁদেছিল হযরতে আদম নবী গুনা সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি পানিগুলোকে এক জায়গায় করা হতো বাবা, একটা দরিয়া হয়ে যেত। জোরে বলুন। ওই দরিয়াতে একটা নৌকা চলতো বাবা। আল্লাহ নবী আদম পয়গম্বর কেঁদে 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 যখন দোয়া তার কবুল হয় না বাবা, আসমানের দিকে তাকিয়ে আল্লাহ নবী নামটা মনে পড়ে যায়। আল্লাহ আমাকে যখন তৈরি করেন আপনি, সেই সময় চোখটা যখন খুললাম ফাতা আইনাহু, যখন চোখটা খুলল আরশের দিকে তাকিয়ে দেখে ফাকাতাবা আলাল আরশে, আরশের উপরে লেখা আছে বাবা আমার নবী মুস্তাফার নাম। জোরে বলুন। আদম পয়গম্বর বলে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আদম হলাম আমি, আমাকে আপনি সব প্রথমে মাটি দিয়ে তৈরি করেছেন। আমার আগে চোখ খুলে দেখিলাম আর সে আজিমের উপরে, আর সে মুআল্লার উপরে আল্লাহ কার নাম লেখা। আল্লাহ বলে আদম রে, ওরে আমার আদম পয়গম্বর, এ নবীকে তৈরি না করলে তুমি আদমকে আমি বানাতাম না। ওই নবীর নাম, ওই নবীকে তৈরি না করলে তোমার আর সৃষ্টি হতো না। জোরে বলো। তো এটা তোমার আওলাদের মধ্যেই হবে। আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? একটু কথা বলেন, বুঝতে পারছেন যা বলছি? বলবেন মানে, কারণ আমাদের আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনার মিনাখা থানার ফিঙ্গারাইট তেঁতুলবেড়িয়ার পাশে গ্রাম, মানে ভাঙড় বলছে, ভাঙড়, এই ভাঙড়ের কাছে বুঝলেন। আমি মাঝে মধ্যে প্রায় যাই। যাই হোক, আমাদের ওদিকের এই যে আপনার বক্তাগুলো আছে, এদিকের বক্তাগুলো আছে, মাঝে মধ্যে কিন্তু আপনাকে কথাও বলায় কি বলায় না বাবাজি? আমাদের জীবনী বক্তা শাহরুল ভাই আমার বলে না, কথা বলায় না জি? কথা বলেন কি বলেন না? বলেন, কথা বলেন। তো এই জন্য বলতে হয় যে আমি বলবো, আপনারা শুনবেন, বুঝতে পারলেন কি পারলেন না, আমি কি বললাম আমি বুঝলাম না, আপনি কি বুঝলেন আপনি শুনলেন বুঝতে পারলেন না, কাজ হবে না। সেই জন্যে আমল সে বানতি है জান্নাত ভি और জাহান্নাম ভি। যদি আপনি ভালো কাজ করেন বাবা,
তাহলে আপনার ঠিকানা হলো কোথায়? জান্নাত। আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর কোরআন শরীফ এখানে রাখতে হবে একটা কোরআন শরীফ স্টেজে। আল্লাহর কোরআন শরীফে লেখা আছে বাবা, আপনি যদি একটা নেকি নিয়ে যান তাহলে আল্লাহ পাক আপনাকে 10 গুণ সওয়াব দিবে। জোরে বলুন, চিল্লে বলুন। একবার যদি আল্লাহ বলেন 10 বার আল্লাহ বলা সওয়াব পাবেন। একটা যদি জালসা শোনেন 10টা জালসা শোনার সওয়াব পাবেন। 1 গুণ নেকি নিয়ে গেলে বাবা 10 গুণ নেকি আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলুন, চিল্লে বলুন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত। আমার সোনা মানিকেরা, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন বাবা। আল্লাহর কোরআন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাবিল হাসানাতে ফালাহু আশারু আমসালিহা। যদি আপনি একটু নেকি নিয়ে যান বাবা, ওই নেকিটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে বাবা ওটা 10 গুণ, ফালাহু আশারু আমসালিহা, আল্লাহ 10 গুণ সওয়াব দিবেন। জোরে বলুন, একটু অন্তর থেকে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, আর যদি ওমান জাবিস সাইয়্যাতে ফালা ইজ্জা বিহা, যদি আপনি গুনাহ করে যান তাহলে আপনার ওই সব পরিমাণ আযাব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আমার বান্দা বান্দীরা, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হইও না বাবা, আমার রহমত থেকে বঞ্চিত হইও না। আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না বাবা। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলুন। আমরা নামাজে কি পড়ি? বেতেরে দোয়া কুনুত পড়ি কি পড়ি না? জি, নামাজে বেতেরে দোয়া কুনুত লাগে না? লাগে। দোয়া কুনুত পড়তে হয় বাবা। যে জানে না সে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ে, কিন্তু 40 দিন তারপরে দোয়া কুনুত শিখতে হবে। যদি ইমাম সাহেব বলে, মুসল্লি ভাই বলেন তো দোয়া কুনুতটা, বলে আমাদের মৌলভী সাহেবের আমাদের মসজিদে থাকার বোধহয় মন নাই। বলবে কি বলবে না? বুঝলেন, দোয়া কুনুত জানা নাই। যদি বলে হুজুর ওটা বাদ দিয়ে অন্য কথা বলেন, ওই দোয়া কুনুতে পড়ি আপনারা বুঝতে পারেন না। ওয়ানারজু রহমাতাকা ওয়া নাখশা আযাবাকা, আয় আল্লাহ তাআলা আমরা আপনার রহমতের আশা করি আল্লাহ। আয় আল্লাহ আমাদের নামাজ দিয়ে, আমাদের রোজা দিয়ে, আমাদের হজ যাকাত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না যদি আপনার রহমতটা আমাদের উপরে না থাকে। জোরে বলুন। আমার সোনা মানিকেরা, কোরআনকে জিজ্ঞাসা করুন বাবা। আল্লাহর কোরআন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন। এ পৃথিবীবাসীরা, তাম পৃথিবী রহমত করে, রহমতের সাগর করে আমি আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন। এখানে বলেন, এখানে বলেন। মা বোন বোনেরা, আপনারা অধৈর্য হয়েন না। আমাদের একটু প্রজেক্ট আসতে দেরি হয়ে গেছে, যাই হোক আসছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আমাদের যে প্রজেক্ট বলা ছিল সেই প্যান্ডেলওয়ালাকে সে বলেনি, আমার ফোন করে ডাকা হলো। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, আসছি। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলে সাইয়্যিদিনা। একটু জিকির করেন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখে জুমা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারায় ভরা ওই নীল আসমান, দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ। দিন কেটে যখনই রাত আসে, জোনাকির মতো ওই তারারা হাসে। এমন করে কে সাজালো আল্লাহ মহান গো, আল্লাহ মহান। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তে আল্লাহ পাক বললেন, বাবা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে, আমার দোস্তকে বাবা तमाम পৃথিবীর বুকে রহমতের সাগর করে, দয়ার ভান্ডার করে, কলকি অবতার করে, পাপীদের উদ্ধার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। তাহলে সেই নবীর মহব্বত করতে হবে। আমি এতক্ষণ ওয়াজ করলাম একটা আয়াতের, নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত জনাব আল্লামা মাওলানা কারি খলিলুর রহমান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জশ্নে ঈদ মিলাদুন নবী জলসা, দৌলতপুর জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আমার হুজুর, আমার শিক্ষক সমতুল্য, প্রায় পড়াই বললে আমি পুমাইপুর আলিয়া মাদ্রাসাতে পড়েছিলাম, তা ইনিও আমার হুজুর, বুঝলেন তো। এদের হাজির হয়ে গিয়েছে, চলে এসছেন, তাই আমি আর আগে বাড়ছি না। আমি একটা কথাই বললাম যে, একটা কথা বললাম যে আপনারা মানে নবীর মহব্বতটা করবেন, নবীর মহব্বত। যাই হোক, আমার এই পর্যন্ত বক্তব্য শেষ করলাম। দেখেন গত জালসায় নাবি দিবস আমাদের এই মাদ্রাসার দাওয়াত ছিল, আসতে পারেনি, পানির জন্য আসা হয়।